আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন, তো অনেকে আমাকে শাড়িওয়ালিও ডেকেছেন। বাসায় গেলে ছেলেটা যদি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব? আমার উদ্যোক্তা জীবন শুরু করার আগে আমি মূলত একজন অ্যাডেক্সেল ট্রেনার ছিলাম। বাচ্চার দেখাশোনা আমি এনজয় করেছি, কিন্তু পাশাপাশি আমার জবটাকে আমি অনেক মিস করেছি, কারণ আমি চেয়েছিলাম আমার ভালো একটা ক্যারিয়ার হোক। ক্যারিয়ারে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিলাম ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমার একটা বিশাল সুযোগ আছে, যেখানে আমি আমার নিজের বাচ্চার দেখাশোনার পাশাপাশি সংসার সামলানোর পাশাপাশি আমার নিজের ক্যারিয়ারও ডেভেলপ করতে পারবো। সেই চিন্তাভাবনা থেকে আমার মূলত উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা শুরু হয়েছিল। আত্মীয়স্বজন বা আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন, তো অনেকে আমাকে শাড়িওয়ালিও ডেকেছেন, কিন্তু সব সমালোচনাকে আমি পজিটিভলি নিয়েছি। সেটাকে আমি আমার জেদ হিসাবে কাজ করেছিল, এবং এইটাতে আমি আরও বেশি মোটিভেটেড হয়েছি এবং আমি আরও ডিটারমাইন্ড হয়েছি যে না, আমার এই ক্যারিয়ারে আমি আরও বেশি সিরিয়াস হব। যেদিন আমি উদ্যোক্তা হয়ে আমি এই জামদানি পল্লীতে আসি, সেদিনের ঘটনাটা আমি শেয়ার করতে চাই। সেদিন আমি আমার 1 বছর 5 মাসের বাচ্চা নিয়ে এখানে এসেছিলাম। আমার মনে আছে ওই দিন অনেক বৃষ্টি ছিল। আমার এক হাতে আমার ছেলে বাচ্চাটা আমার কাঁধে ঘুমিয়ে পড়ছিল, আর আরেক হাতে জামদানির ব্যাগ ছিল আমার, এবং আমি ভিজে চুপচুপা হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি শাড়ি সেট করবো না আমার বাচ্চা সেট করব, এবং সিনজির জন্য আমি অপেক্ষা করছিলাম যে একটা সিনজি পেলে আমি যেতে পারবো। আর মাথার মধ্যে টেনশন কাজ করছিল যে বাসায় গেলে ছেলেটা যদি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব। আসলে অনেক কষ্ট, অনেক কিছু, অনেক স্মৃতি আমার এই জামদানি পল্লীর সাথে জড়িত। আমার যখনই আমি এখানে আসি আমার সব স্মৃতির কথা মনে পড়ে। তবে এই জামদানি পল্লীর সাথে আমার একটা আত্মার টান আছে। জামদানির যত্নের ব্যাপারে অনেকই প্রশ্ন আসে। সেক্ষেত্রে জামদানিটা কীভাবে রাখতে হয়, কোথায় রাখতে হয়, কীভাবে রাখলে ভালো হয়, এটা এর সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমি প্রথম কথা যেটা বলবো যে জামদানি সম্ভব হলে স্টিলের আলমারিতে রাখবেন, কারণ স্টিলের আলমারিতে জামদানি দীর্ঘদিন ভালো থাকে। কারণ একটা আর্দ্রতাটা স্টিলের আলমারির ভিতরে যে আর্দ্রতাটা থাকে সেটা জামদানিকে ভালো রাখার জন্য সবচেয়ে উপযোগী। যখন স্টিলের আলমারিতে শাড়ি রাখবেন, একটার উপর একটা যখন রাখবেন, অনেকগুলো শাড়ি একসাথে রাখবেন না, তাহলে হচ্ছে একটা ভাঁজ পড়ে যাবে অথবা সুতাটা ফেটে যাবে, দুইটারই সম্ভাবনা আছে। সেই জন্য যত অল্প সংখ্যক সম্ভব হয় একটার উপর একটা করে ভাঁজ করে রাখবেন। আমরা যে এনভেলপ পেপার ইউজ করি, ওই পেপারে যদি শাড়ি রাখতে পারেন তাহলে শাড়িতে ফাঙ্গাস পড়বে না। দুইটা কারণে শাড়িতে ফাঙ্গাস পড়ে। আর্দ্রতার কারণে জলবায়ু চেঞ্জ হইলে তখন হচ্ছে ফাঙ্গাস পড়ে, এবং এই দুইটা থেকে হচ্ছে বাঁচানোর জন্য আমরা যেটা করতে পারি, প্রথমত আমরা স্টিলের আলমারিতে স্টক করতে পারি এভাবে সুন্দর করে এভাবে করে গুছায়। আর আরেকটা যেটা করতে পারি, যদি আমরা স্টিলের আলমারি না থাকে তাহলে আমরা সাদা এনভেলপ পেপারে সুন্দর করে ভাঁজ করে রেখে দিব।